আজকে আমি এটা কি দেখলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল ব্রাশ করে হাত মুখটা ধুয়ে নিচ্ছি, তারপর শাড়ির আঁচল দিয়ে মুখটাও মুছে নিলাম। এদিকে শুনছি বুনু আমাকে কেন ডাকছে। তারপর দেখি বুনু ঘর থেকে বেরিয়ে দুটো বিড়ালের বাচ্চা নিয়ে আসলো। দেখো বিড়ালের বাচ্চাগুলো কত সুন্দর দেখতে। আমি ওকে বললাম ওগুলোকে ছেড়ে দিতে, না হলেও মরেই যাবে। তারপর চলে আসলাম আমি স্নান করতে। চান টান করে এখন আমি মাথাটা মুছে নিচ্ছি, গেঞ্জিটা পরে মাথার চুলটাও ঠিক করে নিলাম। ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি। এদিকে মা আমাকে খেতে ডাকছিল, তাই আমি খেতে বসে পড়লাম। সামনে মা আমাকে ভাত বেড়ে দিয়েছে, তাই সবকিছু মেখে আমি আস্তে করে খেয়ে নিলাম। এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চলে আসলাম এখন বিছানায় একটু এদিক সেদিক করতে না করতে শুনছি মা আমাকে ডাকছে। মা এসে বলে নাকি আমাকে এখন বাজারে যেতে হবে। আমার তো বাজারে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। আর এই 50 ডিগ্রি রোদের ভিতরে হাতে বাজারের ব্যাগ নিয়ে টোটোতে বসে চলে আসলাম বাজারের ভিতরে। হাঁটতে হাঁটতে চলে আসলাম সবজি বাজারে। এসে প্রথমে নিয়ে নিলাম আলু, তারপর নিয়ে নিলাম লঙ্কা, নিয়ে নিলাম পটল, এদিকে নিয়ে নিলাম ঝিঙা। দেখছি সামনে মিষ্টি কুমড়ো, তাই এখান থেকে মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম, উচ্ছেও নিয়ে নিলাম। বড় দেখে লাউ নিচ্ছিলাম, ঠিক তার সামনে দেখছি মা কালী নাচছে, কারণ এটা চৈত্র মাস। এই মাসে শিব পার্বতী কালী এইসব নাচ বের করানো হয়। আমি তো হঠাৎ করে দেখে অবাকই হয়ে গেলাম। তারপর বেগুন নিয়ে চলে আসলাম আমরা মশলার দোকানে। এখান থেকে নিয়ে নিলাম তেল, সাবান আরো অনেক কিছু। তারপর নিয়ে নিলাম টমেটো আর আদা। সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম ডালের দোকানে। এখান থেকে 2 রকমের ডালও নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম গুড়ের দোকান থেকে গুড়, আর ধূপকাঠির দোকান থেকে ধূপকাঠি। এখন আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম মাছের দোকানে। এখান থেকে 2 রকম মাছ নিয়ে চলে আসলাম চাউমিনের দোকানে। এখান থেকে 1 প্লেট চাউমিন নিয়ে খেয়ে চলে আসলাম রসের দোকানে। এখান থেকে 1 গ্লাস রস নিয়ে খেয়ে নিলাম। এখন আমি বাড়ি যাই, তুমি ততক্ষণে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও।